নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি কলকাতা হাইকোর্ট .gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.kolkatahighcourt.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের আন্ডারে বাঁকুড়া জেলা কোর্টে কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কিসের চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে আপনাদের এই রিক্রুটমেন্টটা হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকে আমাদের আলোচনার বিষয়টি। তো দেখতে পাচ্ছেন এখানে ওপরে লেখা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া, ইংলিশ ডিপার্টমেন্ট, নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন জাজশিপ অফ বাঁকুড়া। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। কি বলছে দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশনস আর invited from eligible Indian citizen in the prescribed performa for preparation of panel to fill up the vacancies mentioned below in different categories of post in respect of the judgeship of Bankura. The application must be submitted online in the website। আপনাদের এই অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ফর্মটা ফিল আপ করতে বলছে এবং সেটা অবশ্যই অনলাইনের মাধ্যমে। সেটা কবে থেকে 24/5/2024 থেকে 24/6/2024 তারিখ অবধি কিন্তু আপনাদের এই কিন্তু ফর্ম ফিল আপের তারিখটা কিন্তু আপনাদের রয়েছে। ওকে, তো আপনাদের এক্ষেত্রে ভ্যাকেন্সিজ কী রয়েছে, আপনাদের আপার ডিভিশন ক্লার্কের জন্য এক্ষেত্রে 9টি ভ্যাকেন্সিজ রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 39টি ভ্যাকেন্সিজ রয়েছে, সিল বেলিফের জন্য 3টি ভ্যাকেন্সিজ রয়েছে, প্রসেস সার্ভারের জন্য 9টি ভ্যাকেন্সিজ রয়েছে, গ্রুপ ডি এর জন্য 39টি ভ্যাকেন্সিজ রয়েছে। অনেক কটা ভ্যাকেন্সিজ কিন্তু এখানে রয়েছে। আপার ডিভিশন ক্লার্কের জন্য এক্ষেত্রে বেতনক্রম হবে 28,900 টাকা থেকে 74,500 টাকা অবধি, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 22,700 টাকা থেকে 58,500 টাকা অবধি, সিল ওয়েলফেয়ার ওপরে আপনাদের 22,700 টাকা থেকে 58,500 টাকা অবধি, প্রসেস সার্ভারের জন্য 21,000 টাকা থেকে 54,000 টাকা অবধি এবং গ্রুপ ডি এর জন্য এক্ষেত্রে 17,000 টাকা থেকে 33,600 টাকা অবধি কিন্তু আপনাদের এক্ষেত্রে বেতনক্রম হবে। ওকে, এলিজিবিলিটি এজ কি এক্ষেত্রে রয়েছে, অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সেটা অবশ্যই 1/1/2024 উপর বেস করে হতে হবে। এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস কি রয়েছে, ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য আপার ডিভিশন ক্লার্ক মাস্ট বি জেনারেল গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ দ্য কম্পিউটার অ্যান্ড মাস্ট প্রসেস অ্যাট লিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড দ্য স্যাটিসফ্যাক্টরি স্পিড ইন কম্পিউটার অপারেশন। ওকে, আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তাহলে কী বলেছে, আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং আপনার কিন্তু অবশ্যই কম্পিউটারে কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং আপনার কিন্তু একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ দ্য লোয়ার ডিভিশন ক্লার্ক সিল বিলিভ হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজড বোর্ড অ্যান্ড মাস্ট প্রসেস অ্যাট লিস্ট সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বিলিফের জন্য, এবং আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং আপনাকে কিন্তু বা এর ইকুইভ্যালেন্ট যদি আপনি কিছু পাস করে থাকেন তাহলে সেটাও কিন্তু এক্ষেত্রে হবে। ওকে, এবং আপনাদের এক্ষেত্রে কিন্তু অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগছে, সেটা অবশ্যই আপনারা অবশ্যই বুঝতেই পারছেন, আপনাদের অবশ্যই কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং গ্রুপ ডি পোস্টের জন্য আপনাকে ক্লাস 8 পাস করে থাকতে হবে এবং আপনি কিন্তু বা এর আদার যে ইকুইভ্যালেন্ট যেটা রয়েছে সেই ইকুইভ্যালেন্ট পাস করে থাকলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মোড অফ এক্সামিনেশন আপার ডিভিশন ক্লার্কের জন্য ফেজ 1-এ আপনাকে কিন্তু অবশ্যই 100 নম্বরের পরীক্ষা হবে, 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। ফেজ 2-এ হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য রাইটিং স্কিল এবং ফেজ 3-তে হবে পার্সোনালিটি টেস্ট 40 মার্কসে। ওকে, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অবশ্যই 100 মার্কস একটা এক্সামিনেশন হবে, 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। প্রসেস সার্ভারের জন্যও কিন্তু সেম রয়েছে এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে কী রয়েছে, দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটিস হ্যাভ দ্য ডিসক্রিপশন অফ দ্য ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন এনি অর অল অফ দ্য টেস্ট ফর দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ দ্য পোস্ট মেনশন অ্যাবভ। ওকে, তো আপনাদের কিন্তু অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই একটা করে কিন্তু কোয়ালিফিকেশান কিন্তু আপনাদের মেনশন করে দেওয়া থাকবে, সেটা কিন্তু আপনারা অবশ্যই পরবর্তীকালে দেখে নিতে পারবেন। ওকে, এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনাদের স্পোর্টস কোটা অনুযায়ী কিছু আপনাদের কিন্তু ভ্যাকেন্সিস কিন্তু এক্ষেত্রে রয়েছে। আপনারা যারা স্পোর্টস কোটা থেকে থাকবেন তাদের কিন্তু একটু এক্সট্রা ফেসিলিটি আপনারা কিন্তু পেয়ে যাবেন। ওকে, এবার অ্যাপ্লিকেশন ফি আপার ডিভিশন ক্লার্কের জন্য এক্ষেত্রে SC STদের ছাড়া বা জেনারেলদের জন্য 500 টাকা, SC STতে 300 টাকা, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 300 টাকা, এক্ষেত্রে 200 টাকা, সিল বিলিফের জন্য 300 টাকা, এক্ষেত্রে 200 টাকা, প্রসেস সার্ভারের জন্য 200 টাকা, এক্ষেত্রে 150 টাকা এবং গ্রুপ ডি এর জন্য 200 টাকা, 150 টাকা। No fees required by candidate belonging to the exempted category whose names will be sponsored by the appropriate authorities. Okay, আপনারা যদি exempted category থেকে বিলং করেন তাহলে কিন্তু আপনাদের
অবশ্যই কোনো ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু ফিস কিন্তু লাগছে না। ওকে, অনলাইন মোডের মাধ্যমে আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস আর টু বি পেড অনলাইন ইউজিং ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড করে আপনাকে কিন্তু ফর্ম পেমেন্ট করতে হবে এবং এই পেমেন্টটা কিন্তু নন রিফান্ডেবল, এটা কিন্তু আপনারা ফেরত পাবেন না। ওকে, অ্যাডমিট কার্ড অবশ্যই কিন্তু আপনারা 2 সপ্তাহ আগে কিন্তু ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। ওকে, তো এই ছিল মোটামুটি আজকে আমাদের আলোচনার বিষয়টি। দেখতে পাচ্ছেন এখানে কিছু গাইড ইনস্ট্রাকশন দিয়েছে যে আপনারা 24/5 থেকে 24/6 অবধি কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন অনলাইন মোডের মাধ্যমে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে বাঁকুড়া জেলার বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে। এবং একটা সবথেকে বড় বিষয় হচ্ছে যেটা ক্যান্ডিডেট ইজ নট অ্যালাউড টু অ্যাপ্লাই ফর মোর দ্যান 1 পোস্ট, অর্থাৎ একটা ক্যান্ডিডেট একটি মাত্র পোস্টের থেকে বেশি কিন্তু তারা কিন্তু ধরুন আপনি আপার ডিভিশন ক্লার্ক করেছেন, আপনি আমার লোয়ার ডিভিশন ক্লার্ক করতে চান, সেটা কিন্তু আপনি আর পারবেন না। ওকে, তো আপনার যে কোনো একটি পোস্টের জন্য কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। ওকে, এবং এক্ষেত্রে ফটো এখানে বলেছে 30 KB থেকে 50 KB, সিগনেচার 20 KB থেকে 20 KB এবং 200 থেকে 200/100 পিক্সেলের মধ্যে ইত্যাদি ডকুমেন্টসগুলো যেগুলো লাগবে সেগুলো সমস্তটা 100 KB মধ্যে আপনাকে অবশ্যই আপলোড করতে হবে, মানে ফটো এবং সিগনেচার বাদ দিয়ে যেগুলো রয়েছে সেগুলোর জন্য। এবং আপনার কিন্তু আরও বিষয় কিছু যেগুলো রয়েছে যেগুলো আমি আপনাদের অবশ্যই আলোচনা করে দিলাম। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলে জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।